ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وعن أبي ذر رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أولا؟ قال: المسجد الحرام، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হজের মাস এখন পৃথিবীর দিক দিগন্ত থেকে হাজারো আল্লাহ প্রেমিক আল্লাহর ঘরে হজ করার জন্য ছুটে যাচ্ছে। একজন মুসলমান হিসেবে বাইতুল্লাহর যে মর্যাদা, বাইতুল্লাহর যে ফজিলত, সেগুলো আমাদের জানা থাকা দরকার, যাতে বাইতুল্লাহর প্রতি আমাদেরও মহব্বত সৃষ্টি হয়, যাওয়ার প্রতি, বাইতুল্লাহ যাওয়ার দিলের একটা তামান্না, আগ্রহ সৃষ্টি হয়, দোয়া কান্নাকাটি আল্লাহ তাআলার কাছে করে যাতে আমরাও বাইতুল্লাহর মুসাফিরদের মধ্যে শামিল হতে পারি। এজন্য বাইতুল্লাহর ফজিলত, মর্যাদা এ সম্পর্কে আমরা আজকে আলোচনা শুরু করব। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন: ইন্না আউওয়ালা বাইতিন ওদিয়া লিন-নাস ইন্না আউওয়ালা বাইতিন ওদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর মানুষের জন্য তৈরি করা হয়েছে মক্কা নগরীতে। মক্কার অপর নাম বাক্কা। এই মক্কা নগরীতে অবস্থিত ঘর অর্থাৎ বাইতুল্লাহ, এটা পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা তৈরি করেছেন। কেন তৈরি করেছেন? মুবারাকান, এটা খুবই বরকতময় একটি ঘর। ওয়া হুদাল লিল আলামিন, এবং এটা জগৎবাসীর জন্য হেদায়েত, হেদায়েতের কারণ। এই বাইতুল্লাহর বরাবর একেবারে 7 আসমানের উপরে আরেকটা ঘর আছে, ওইটাকে বলা হয় বাইতুল মামুর। ওইটা ফেরেশতাদের কাবা, ফেরেশতারা ওই ঘরকে তোয়াফ করে। তো ফেরেশতারা এত বেশি পরিমাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফেরেশতার সংখ্যা
হাদিস শরীফের মধ্যে আসছে প্রতিদিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তওয়াফ করে। প্রতিদিন 70,000 ফেরেশতা। এটা সপ্তম আসমানের উপরে। কাবাঘর একেবারে সোজাসুজি উপরে। এবং হাদিসে আল্লাহর নবী বলেন, যেই ফেরেশতা জীবনে একবার তওয়াফ করেছে তার জীবনে দ্বিতীয়বার আর সুযোগ সে পাবে না। এভাবে 70,000 ফেরেশতা দৈনিক আল্লাহর ঘর বাইতুল মামুর তওয়াফ করে। ওটা হচ্ছে ফেরেশতাদের কাবা। এর বরাবর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহকে তৈরি করেন মানুষের তওয়াফের জন্য। আল্লাহ তাআলা বলেন এটা বরকতময় ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাত। এখানে রয়ে গেছে সুস্পষ্ট আল্লাহ তাআলার কুদরত। এই বাইতুল্লাহকে ঘিরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এখানে রয়ে গেছে জমজম, মায়ে জমজম, জমজম কূপের পানি। আজ থেকে প্রায় 4000 বছর আগে এই কূপ সৃষ্টি। হাজার হাজার পানি মানুষ নিতেছে, কিন্তু এই পানি শেষ হচ্ছে না। পৃথিবীর কত কূপ একসময় বিলীন হয়ে গেছে, কিন্তু এই কূপ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বরকতে সৃষ্টি হয়েছে। আজও পর্যন্ত এমন কোন হাজি নাই, পাওয়া যাবে না, উমরাকারী পাওয়া যাবে না যে হজ করতে গেছে, উমরা করতে গেছে কিন্তু জমজমের পানি নিয়ে আসে নাই। এরকম দৃষ্টান্ত পাওয়া যাবে না। সবাই যার যার সাধ্য অনুযায়ী নিয়ে আসতেছে, যার শক্তি সামর্থ্য যতটুকু কুলাচ্ছে। এভাবে 4000 বছর ধরে নিচ্ছে, কিন্তু পানির কোনো কমতি হচ্ছে না। কোথা থেকে আসতেছে আল্লাহই ভালো জানে। এটা আল্লাহ তাআলা একটা নিদর্শন, এবং কিয়ামত পর্যন্ত শেষ হবেও না। এবং যে যে নিয়তে এই পানি পান করবে আল্লাহ তাআলা সেই নিয়তকে আল্লাহ তাআলা পূর্ণ করবে। এরকম ইতিহাসে অনেক ঘটনা আছে, যে যে নিয়তে পান করছে আল্লাহ তাআলা তার ওই নিয়তকে পূরণ করে দিয়েছে। এই যে এটা একটা নিদর্শন, আয়াতুম বাইয়িনাত। আরেকটা আছে হাজরে আসওয়াদ। এই পাথরকে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন সাথে করে নিয়ে আসছেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, এই পাথর কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। যারা এই পাথরকে চুমা দিয়েছিল, এই পাথর তাদের মাগফিরাতের জন্য, তাদের ক্ষমার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। তাকে আল্লাহ তাআলা চক্ষু দিবেন, দুইটা চক্ষু দিবেন, তাকে আল্লাহ তাআলা জবান দিবেন। সে তাদের পক্ষে কথা বলবে, ওকালতি করবে, তাদের পক্ষে সাক্ষী দিবে। যে তাকে স্পর্শ করবে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আরো আসছে, এই হাজরে আসওয়াদ পাথর সাদা ছিল। মানুষের গুনাহগুলো চুষতে 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 এই পাথর কালো হয়ে গেছে। মানুষের গুনাহগুলো এই পাথর চুষে নেয়। এটাও আল্লাহ তাআলার একটা কুদরতি নিদর্শন। আল্লাহ তাআলা কাবার চত্বরে, কাবা শরীফকে ঘিরে রেখে দিয়েছেন। ফিহি আয়াতুম বাইয়িনাত। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, এই কাবা ঘরের মধ্যে আমি আল্লাহর অনেক নিদর্শন রয়ে গেছে। হাজার হাজার কবুতর আশেপাশে ঘুরতেছে, কেউ আক্রমণ করে না। কোন পাখি কাবা ঘরের উপর দিয়ে উড়ে না, সাইড দিয়ে উড়ে যায়। কাবাঘরের উপর দিয়ে উড়ে গেলে বেয়াদবি হবে, এই জন্য পাখি পর্যন্ত কাবাঘরের উপর দিয়ে উড়ে না, সাইড দিয়ে উড়াউড়ি করে। আবার এত হাজার হাজার কবুতর, উচিত আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হইতো হয় যে এগুলো তো পায়খানা করে মনে হয় কাবার চতুর্দিক নোংরা করে ফেলে। না, একটা পাখিও, একটা কবুতর পায়খানা করে না। কোথায় গিয়ে তারা তাদের প্রয়োজন সেরে আসে। এদেরকে কে এই হেদায়েত দিল যে এটা আল্লাহর পবিত্র জায়গা, বরকতময় জায়গা, এখানে তুমি তোমার প্রয়োজন সারতে পারবে না? এই ছোট্ট পাখিকে কে শিখাইল?
এটা আল্লাহ তাআলার নিদর্শন। যারা এটাকে এই কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়েছেন। আমরা শুনেছি বাদশাহ আব্রাহার, ইয়েমেনের বাদশাহ, সে যখন দেখলো সমস্ত মুসলমান বিশ্বের মানুষরা কাবাঘরকে তওয়াফ করে, কাবাঘরকে সম্মান করে, সে নিজের দেশ ইয়েমেনে একটা গির্জা নির্মাণ করলো আর পুরো পৃথিবীতে ঘোষণা করে দিল, তোমরা কাবাঘরে যাবা না, আমার এখানে এসে এই গির্জা তওয়াফ করবা। কাবাঘরের সম্মান কমানোর জন্য, কাবা থেকে মানুষকে বিমুখ করার জন্য, কাবামুখী মানুষদেরকে গির্জামুখী করার জন্য সে খুব সুন্দর করে একটা গির্জা বানায় এই পৃথিবীতে এই ঘোষণা ছড়াইয়া দিল। তো কিছু লোক গিয়ে কাবার ভক্ত এরকম কিছু লোক মুসলমান গিয়ে তার ওই গির্জার ভিতরে ঢুকে প্রস্রাব পায়খানা করে নষ্ট করে দিয়েছে এবং এটার দেয়ালের মধ্যে এগুলা নাপাকি লাগায় দিছে। তো বাদশাহ আব্রাহার সে আরো খেপছে। আল্লাহ রসুল পৃথিবীতে আসার 50 বছর পূর্বে এই ঘটনা। সে আরো খেপছে, হ্যাঁ আমার ঘরের এত অপমান, যেই কাবাকে কেন্দ্র করে আমার ঘরকে অপমান করা হয়েছে, এই কাবাকে আমি পৃথিবীতে রাখবো না, এই কাবাকে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘর, কারো সাধ্য আছে এটার ক্ষতি করার? সে 6000 সৈন্যবাহিনী নিয়ে আসছে, কাবা ঘরকে ধুলায় সাথে মিশিয়ে ফেলবে, সাথে বিশাল বড় বড় হস্তি বাহিনীর বহর নিয়ে এসেছে। সবার আগে যে হাতিটা, সেই হাতিটার নামও কিতাবের মধ্যে আসছে, সেই হাতির নাম ছিল মাহমুদ। কাবাঘরের কাছে আসছে, কাবাঘর ধ্বংস করবে, কিন্তু হাতি আর সামনে আগায় না। এদিকে তার সৈন্যবাহিনী আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দাদা আব্দুল মুত্তালিবের কিছু উট তারা নিয়ে গেছে, লুণ্ঠন করে নিয়ে গেছে। তো ধ্বংস করার আগে সে মক্কায় খবর পাঠাইছে, আমি তোমাদের আল্লাহর ঘর কাবা ঘরকে ধ্বংস করতে আসছি, তোমাদের কারো কোনো দাবি কোনো কথা থাকলে আমার সাথে মোকাবেলা করতে হলে তোমরা আসো। তোমাদের দলপ্রধান, তোমাদের মক্কার নেতাকে? তো মক্কার নেতা ছিলেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব, তিনি আসছেন আর সবাই তার ভয়ে পাহাড়ে পালায় আছে। বলছে, তো যখন আব্দুল মুত্তালিব আসছে বলছে, আমি তো আসছি কাবাঘর ধ্বংস করার জন্য, এখন তোমার কিছু বলার থাকলে বলো। আব্দুল মুত্তালিব বলতেছেন, শোনো, তোমার লোকজন আমার কিছু উট লুণ্ঠন করে নিয়ে আসছে, আমার উটগুলো আমি ফেরত চাই। এখন বাদশাহ আব্রাহার সে তো অবাক হয়ে গেছে, আরে তোমরা যেই ঘরকে ইবাদত করো, যেই ঘরকে তোমরা এত শ্রদ্ধা ভক্তি করো, সেই ঘরকে আমি ধ্বংস করতে আসছি, এই বিষয়ে তোমার কোনো ফিকির নাই, চিন্তা নাই? কয়টা উটের জন্য তুমি এসে আমার কাছে আবেদন করতেছো? এই তার উটগুলা তাকে দিয়ে দাও। তো এই উট দিয়ে দিছে। তো আব্দুল মুত্তালিব তখন বলছে, শোনো, আমি উটের মালিক, এই জন্য উট চাইছি। কাবাঘরের একজন মালিক আছে, উনি ওনার ঘরকে হেফাজত করবেন, ওই ঘর হেফাজতের দায়িত্ব আমার না, আমি উটের মালিকের জন্য আমি আমার উট ফেরত চাইছি, আর কাবাঘরের মালিক যিনি উনি ওনার ঘরকে হেফাজত করবেন। এই কথা বলে রসুলের দাদা আব্দুল মুত্তালিব উনি চলে গেছেন। তোদের হাতি তো আগে বাড়ছে না, হাতিকে যখনই পিছনের দিকে নিতে চায় হাতি দৌড়ে চলে যায়, কিন্তু যখনই কাবাঘরের দিকে নিতে চায় হাতি সামনে বাড়ে না। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে কিছু পাথর পাঠায়া দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ঘটনাকে আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে, বিশাল বড় ঘটনাকে কত ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরছেন। এত বিরাট বড় ঘটনাকে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে তুলে ধরছেন। মূল সারাংশ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি, আপনি কি লক্ষ্য করেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন?
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل আল্লাহ তাআলা তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন মুহূর্তের মধ্যে وأرسل عليهم طيرا أبابيل এবং তাদের উপর আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন তাদেরকে ধ্বংস করার জন্য। আমরা বলি আবাবিল পাখি, আসলে আবাবিল অর্থ পাখি না, আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। ওইখান থেকে আমরা বলি আবাবিল পাখি, ওই আবাবিল শব্দ থেকে নিয়ে আসছি। আসলে ওই পাখির নাম তাফসীরের মধ্যে আছে, কিন্তু ওইটা আবাবিল শব্দ অর্থ ঝাঁকে ঝাঁকে আমি পাখি প্রেরণ করেছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হাদিস শরীফের মধ্যে আসছে ওই পাখির প্রত্যেকটা পায়ে একটা করে পাথর, মুখে একটা পাথর, প্রতি পাখির মুখের সাথে 3টা করে পাথর, এক একটা অ্যাটম বোম, এক একটা পাথর অ্যাটম বোম। যেই হাতির উপর পড়ছে সাথে সাথে ওই হাতির শেষ। সৈন্যবাহিনীর মাথা দিয়ে পড়ছে তো নিচ দিয়ে বের হয়ে গেছে, ওই জায়গায় শেষ। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। আল্লাহ বলেন ওই পাখিগুলো তাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করে। فجعلهم كعصف مأكول। তাদেরকে চর্বিত ঘাসের ন্যায় আল্লাহ তাআলা তাদের অবস্থা করে দেন। একটা গরু যখন ঘাস কিছুক্ষণ চাবায়, চাবানোর পরে যদি ভালো না লাগে ফেলে দেয়, তো এই চর্বিত ঘাস যেরকম আল্লাহ তাআলা বলেন এই অহংকার দম্ভ নিয়ে যারা আসছিল আল্লাহর ঘর ধ্বংস করার জন্য, তাদেরকে আমি চর্বিত ঘাসের ন্যায় একবার মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দেই। ফাজআলাহুম কাআসফিম মাকুল। এটাও আল্লাহ তাআলার নিদর্শন যে আল্লাহ তাআলা কাবা ঘরকে হেফাজত করছেন। ফেরেশতা জিবরাইলকে পাঠানো লাগে নাই, মিকাইলকে পাঠানো লাগে নাই, ইসরাফিলকে পাঠানো লাগে নাই, হাজার হাজার ফেরেশতার বহর লাগে নাই, ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিয়েছেন, এটাই যথেষ্ট। নমরুদকে ধ্বংস করছেন, ছোট্ট ছোট্ট মশার বহর পাঠিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা দেখাইছেন ইতিহাসে যে আমি ইচ্ছা করলে পারি, আমার ক্ষমতা এরকমই। যে কোনো জিনিসকে আল্লাহ হুকুম করবেন মুহূর্তের মধ্যে সে আল্লাহর পক্ষ নিয়ে আল্লাহর নফরমানদেরকে ধ্বংস করে দিবেন। যে জমিনে আমি আল্লাহর নফরমানি করি সেই জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমার উপরে থেকে আপনার নফরমানি করতেছে, আমাকে একটু উল্টানোর সুযোগ দেন, আমি তাকে আমার ভিতরে গিলে ফেলি। আসমান বলে আমি এত সুন্দর তাদেরকে ছাদের কাজ করতেছি, আমি তাদেরকে এত সুন্দরভাবে আপনি আমাকে ছাদ হিসেবে মানুষের জন্য তৈরি করেছেন, সেই মানুষগুলো আমার নিচে থেকে আল্লাহ আপনার নফরমানি করতেছে, আমার মন চায় তাদের উপর ফেটে পড়ি, আমাকে শুধু অনুমতি দেন। অনুমতি দেন না আল্লাহ তাআলা, তাহলে এগুলাই আমাদের শত্রুতে পরিণত হতো। যাদের থেকে আমরা খেদমত নিচ্ছি এরাই আমাদের শত্রুতে পরিণত হয়ে মুহূর্তের মধ্যে আমাদেরকে গিলে ফেলতো। তো এই যে আল্লাহ তাআলার ঘর যারা নষ্ট করতে এসেছে, ধ্বংস করতে এসেছে, আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন। এটাও আল্লাহর নিদর্শন। এই ঘটনা ঘটে আল্লাহ রসুলের জন্মের 50 বছর আগে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আরেকটা নিদর্শন আল্লাহ তাআলা বলেন এখানে আমি ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রেখে দিয়েছি। আপনারা দেখবেন একটা কাচের ঘরের ভিতরে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে একটা পায়ের ছাপ, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন ছেলে ইসমাইলকে নিয়ে, একটা পাথর ছিল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পাথরকে লিফটের মতো করে দিয়েছেন। যখন উপরে ওঠার দরকার হতো লিফটের মতো ওই পাথরটা উপরে উঠে যেত। দেখেন আজ থেকে 100 বছর আগে এই পাথরের কুদরত বোঝানো মানুষের জন্য কষ্ট ছিল, আলেমদের জন্য কষ্ট হইতো, কিন্তু এখন লিফট আসার কারণে আমাদের বোঝানো কত সহজ হয়ে গেল। যতই দিন যাবে ইসলামকে বোঝা সহজ হবে, ইসলামের বিধিবিধানগুলা বোঝানো সহজ হবে। হাঁচি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি নাকি? হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলি। হাঁচির সাথে হাজার হাজার জীবাণু বের হয়ে যায় মানুষের শরীর থেকে, এই জন্য আল্লাহ রসুল শিখিয়ে গেছেন। তো এতগুলা জীবাণু, কোনো প্রতিষেধক লাগে নাই, কোনো ট্যাবলেট কিনতে হয় নাই, কোনো ডাক্তারি কোনো পরামর্শ ছাড়াই একটা হাঁচির সাথে হাজার হাজার জীবাণু আমার শরীর থেকে বের হয়ে গেছে। তো বলো বান্দা আলহামদুলিল্লাহ।
এই এক গবেষণা যখন বের হয়েছে এক বিধর্মীর সামনে, এটা দেখে সে মুসলমান হয়ে গেছে। যে মুসলমানদের নবী সত্য নবী না হইলে এই কথা কিভাবে বলে গেল? একটা হাসির মধ্যে মানুষের এত উপকার, ওনার কাছে তো এত অত্যাধুনিক এত যন্ত্রপাতি ছিল না, উনি নিশ্চয়ই ওহির মাধ্যমে এটা বলছেন, ওনার ধর্মই সঠিক ধর্ম। সে সপরিবারে মুসলমান হয়ে গেছে। তো ইসলাম যত দিন যাবে তত ইসলামের বিধানগুলা, বিজ্ঞান যত অগ্রবর্তী হবে, আবিষ্কার বাড়াবে, ইসলাম বোঝানো, ইসলামের বিধিবিধান মানুষকে বোঝা আরো সহজ হবে। ওইটা ছিল লিফটের মতো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পা দিতেন, উপরে ওঠার দরকার হইলে উপরে উঠতো, নিচে নামার দরকার হইলে নিচে নামতো। ওই পাথর তো শক্ত, তখন আল্লাহর কাছে ওই পাথর আবদার করে, আল্লাহ আপনার নবী পয়গম্বর আমার উপরে পা রেখেছে, আমাকে আপনি একটু নরম করে দেন যাতে তার পদচিহ্নটা আমার বুকের মধ্যে থাকে। সাথে সাথে তো ওই পাথরের দরখাস্তের কারণে আল্লাহ তাআলা ওই পাথরকে মোমের মতো নরম করে দিলেন, আর ওনার পদচিহ্নটা ওই পাথরের মধ্যে রয়ে গেছে। আল্লাহ তাআলা সেটাকেও এখানে রেখে দিয়েছেন, যে এটা ইব্রাহিম নবীর পদচিহ্ন। মানুষ দেখবে যে এই ঘর তিনি বানিয়েছেন 4000 বছর আগে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম মান দাখালাহু কানা আমিনা। আরেকটা নিদর্শন আল্লাহ তাআলা বলেন, যে এই কাবা ঘরের সীমানার মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এজন্য কাবা ঘরে যারা হজ করতে যায়, তওয়াফ করার সময় শরীরে যদি একটা মশা বসে, ওই মশাও মারা নিষেধ। শরীরে যদি একটা উকুন হাতে আসে, তো ওই উকুনও মারা যাবে না। সেখানে যেই ঢুকবে সেই নিরাপদ, ওইখানে কোনো মারামারি কাটাকাটি করা যাবে না। যত বড় অপরাধী হোক তাকে কাবা ঘরের সীমানার বাইরে নিতে হবে। এটাকে হুদুদে হারাম বলে। এই সীমানার মধ্যে তারা মুশরিক ছিল, কিন্তু তারা এভাবে এই হেরেমকে এত সম্মান করত, নিজের পিতার হত্যাকারীকে দেখছে কাবা ঘর তওয়াফ করতে, তারপরেও কিছু বলে নাই। মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন, যেই এই সীমানার মধ্যে প্রবেশ করবে, বাইতুল্লাহর আশেপাশে যেই প্রবেশ করবে, কানা আমিনা, সে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি, মানুষের জন্য উপর ফরজ করে দেওয়া হয়েছে হজকে। আল্লাহর জন্য আল্লাহর ঘরে গিয়ে হজ করে নেওয়া। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেখানে যাওয়ার সক্ষমতা আছে, আল্লাহ যাকে তৌফিক দান করেছেন, তার জন্য এই হজ করা ফরজ। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভ। এবং আল্লাহ রাসূল বলছেন, যে হজ করলো না, অথচ হজ করার তার সামর্থ্য ছিল, তারপরেও হজ করলো না, ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক অথবা ইহুদি হয়ে মরুক, তার ব্যাপারে আমি নবীর কোনো জিম্মাদারি নাই। কত বড় ধমকি! এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বিশেষ স্পেশাল একটা দোয়া দান করেছেন। এই দোয়া করে নবী যা চেয়েছেন আল্লাহ তাআলা তাই দিয়েছেন। ১৬ লক্ষ পয়গম্বর, সমস্ত পয়গম্বর তার দোয়া পৃথিবীতে কোনো না কোনো কাজের ক্ষেত্রে ওই দোয়াটা ব্যবহার করে শেষ করে ফেলেছেন। কিন্তু আমাকে আল্লাহ তাআলা যেই দোয়াটা দিয়েছেন, ওই দোয়াটা আমি রেখে দিয়েছি দুনিয়াতে। আমি এটা ইউজ করি নাই, ব্যবহার করি নাই, আল্লাহর কাছে এই দোয়া বলে কিছু চাই নাই। আমি এই দোয়াটা রেখে দিয়েছি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার গুনাহগার উম্মতরা যখন কঠিন বিপদে পড়বে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে ভাব, এমন সময় আমি এই দোয়াটা দিয়ে আমার গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই দোয়াটা আমি রেখে দিছি ওই কঠিন দিনের জন্য। আর সব নবী দোয়াটা দুনিয়াতেই শেষ করে দিয়েছে। সেই নবী বলতেছেন, যদি সে হজ না করে মারা যায়, অথচ আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন হজ করার,
কিন্তু সে হজ না করেই মারা গেছে। করব 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 করতে করতে করা আর হয় নাই। এই মেয়েটা বিবাহ দেওয়ার পরেই হজে যাব, এই ছেলেটা একটা চাকরি পেয়ে নিলে হজে যাব, ছেলেটার একটা বিবাহ দিয়ে দিলে পরে হজে যাব, এই বাড়ির কাজটা ধরছি, বাড়ির কাজটা শেষ করেই হজে যাব। এই যে এভাবে যাব যাব করতে করতে আর যাওয়া হয় নাই। আজরাইল আইসা পড়ছে, আর হজ করা হয় নাই। আল্লাহ রসুল বলেন, এই উম্মত ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, তার ব্যাপারে কাল কিয়ামতের মাঠে আমার কোনো জিম্মাদারি নাই, আমি তার ব্যাপারে কোনো সুপারিশ করব না। এর চেয়ে বড় ধমক আর কি হইতে পারে? যে রসুল স্পেশাল করে একটা দোয়া রেখে দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে গুনাহগার, কবিরা গুনাহ যারা করছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবেন, তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিবেন। তাদের ব্যাপারে যারা হজ করে নাই, আল্লাহ রাসূল বলেন এদের ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নেই, এরা জাহান্নামে যাক আর জান্নাত কোন জায়গায় যাক, আমি রসুল এই ব্যাপারে আমার মাথা ঘামাবো না, আমার এই ব্যাপারে কোনো টেনশন নেই। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ পালন করতে দেরি করব না। অনেক মানুষ আছে আমাদের আশেপাশে, অনেক টাকা পয়সা রেখে গেছে, হজ করে নাই, জীবনের শেষে এমন রোগ হয়েছে 3 কোটি 4 কোটি লক্ষ লক্ষ টাকা ডাক্তার হসপিটালে দিয়ে গেছে, কিন্তু শক্তি সামর্থ্য থাকতে হজ করে নাই, করছি করতে করতে চলে গেছে পৃথিবী থেকে। এদের অবস্থা কি হবে? এই হাদিস থেকে বড় কঠিন ধমকি পাওয়া যায়। এজন্য যাদের নগদ অর্থ নাই, আমি গত 2-1 জুমা আগেও বলছি, নগদ অর্থ আপনার কাছে নাই কিন্তু জমি আছে, আপনার উপর হজ ফরজ। 1 কাঠা জমি বিক্রি করলে এখন আরো রাস্তা হইতেছে, কপাল খুলতেছে, এখন আরো বেশি দাম। এখন 1 কাঠা জমি বিক্রি করলে আপনি হজে যাইতে পারেন। নগদ অর্থ নাই তো কি হয়েছে, জমি তো আছেই। এক একজন 2 কোটি 1 কোটি 50 লাখ টাকার জমির মালিক, আপনার উপর হজ ফরজ। আপনি যদি হজে না যান তো আল্লাহ রসুলের এই ধমকি কিন্তু আছে, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার নবীর কোনো দায়িত্ব তার ব্যাপারে নাই। হাদিসটা খেয়াল রাখবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুক। হাদিস শরীফের মধ্যে আসছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতেই পারে না। এবং মান হাজ্জা, যে হজ করলো, হজের যে বিধিবিধান যথাযথভাবে পালন করে দেশে আসতে পারলো, রাজআত কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যে তার মা যেই দিন তাকে জন্ম দিয়েছে ওই দিন যেভাবে সে নিষ্পাপ ছিল ওইভাবে সে নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ শিশুর ন্যায় সে গুনাহ মুক্ত হয়ে যায়। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমি জানি অনেকের উপর হজ ফরজ, কিন্তু কেউ আইসা মাসালা জিজ্ঞাসা করে না, তাইলে তো ধরা খায়া যাবে। বলে না যে আমার এই সম্পত্তি আছে, হুজুর আমার উপর কি হজ ফরজ, আমার উপর কি যাকাত ফরজ, কারণ জিজ্ঞাসা করলেই তো ধরা। এজন্য জানবো না, মানবো না, না না, এত সোজা না, আপনি জানতেও হবে, মানতেও হবে। এজন্য যাদের হজ ফরজ, নিয়ত করি যে ইনশাআল্লাহ সামনের বছরের মধ্যে ভিসা টিসা যা লাগে সব রেডি করে ফেলবো। এখন থেকে নিয়ত করি, এই বছর তো আর সময় নাই, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর জীবনে একবার হলেও তওয়াফ করার তৌফিক দান করুন। আল্লাহর ঘর না দেখি আল্লাহ তাআলা আমাদের কারো যেন মৃত্যু না দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা অতীতে হজ করেছেন আল্লাহ তাআলা তাদের হজগুলোকে কবুল করুন। বারবার আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নেই।